শরীর নিয়ে কোথায় চললে তুমি? আমাকে বেরোতে হবে বৌদি। একদম না, রূপা যাওয়ার সময় আমাকে পই পই করে বারণ করে দিয়ে গেছে যাতে তুমি কোথাও না যাও। তা বললে কি চলে? না বেরোলে চলবে কি করে? আমাকে নতুন করে কোনো কাজের খোঁজ করতে হবে, বুঝলে? তারপর রাস্তায় যদি তোমার শরীর খারাপ করে তখন কি করবে তুমি? গরিবদের আবার শরীর খারাপ। তা বলে এই অবস্থায় দীপা? ওই যে বললাম বৌদি, গরিবদের কোনো বাছবিচার হয় না। যে অবস্থাতেই থাকো না কেন সেই অবস্থাতেই কাজ করতে হবে। দীপা, জানো বৌদি, একটা সময় যখন আমি বাইরে যেতাম, হাজার লোকের মাঝখানে আমার চোখ দুটো শুধু ডাক্তারবাবুরই খোঁজ করত। কিন্তু এখন মনে হয় থাক, উনি যেমন দূরে আছেন তেমনই থাক। যা করার আমাকেই করতে হবে। রূপাকে আমি কি বলবো তাহলে? ও তো খুব চিন্তা করবে। তোমরা ভয় পাচ্ছ আমি বাইরে গেলে যদি মরে টরে যাই, তাই তো? এসব কি কথা বলছো বলো তো? তোমার মুখে কি কিছু আটকায় না? সকাল সকাল এরকম বাজে কথা বলো না দীপা। আমি মরতে ভয় পাই না বৌদি, শুধু আমার একটা বিষয় নিয়ে চিন্তা। আমি চোখ বন্ধ করলে আমার মেয়ে দুটোকে কে দেখবে? কিন্তু এখন আমি জানি আমার মেয়ে দুটো জলে পড়ে থাকবে না। বেঁচে থেকে যে কথাটা বোঝাতে পারিনি ওনাকে, সেটা না হয় আমার মননই বুঝিয়ে দিক। আসি আমি। যাওয়ার আগে একবার বলে যেতে পারতে, বলে যেতে হয়। কেমন আছে ওরা? শেফালি, বলছিলাম যে তোমার বাড়িতে কে কে থাকে? তোমার বাড়ি কোথায়? কিভাবে চলে তোমাদের রোজ? ও কি হলো কি জয়, তুই আবার শেফালিকে নিয়ে পড়লি কেন? এমনি বাবা, তুমি বলো না। না মানে আমি টাকা জমি ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছি, সেখানেই থাকি। ও, আর কে কে থাকে ওখানে? আমি, দিদি আর ওর দুই বাচ্চা। কোথায় পড়ে ওরা? ইংলিশ মিডিয়াম স্কুলে। আচ্ছা, ওর বাড়িতে কে কজন কিভাবে থাকে সেটা জেনে তোমরা কি করবে? কারণ আছে মা, এমনি তুমি বলো না। মানে তুমি কি সব কাজ করে আসো বাড়ির থেকে, না বাড়িতে কাজের লোক আছে, না তোমার দিদি করে? না না, ও কিছুই করে না, লোক রাখা আছে সেই করে। আচ্ছা, কি হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। তুমি এসো। আমি বলছি মা, শেফালি আমাদের বাড়ির মেট। ওর নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়িতে কাজের লোকও রাখা আছে, কিন্তু আপনার বাড়ির বড় বউ আর নাতনির সেই ক্ষমতাটুকুও নেই। ওরা খুব কষ্টে আছে মা। এটা কি উচিত আপনি বলুন? রূপা তো এবারই নেই, তাহলে সোনা যেভাবে স্কুলে যায় রূপা কেন যেতে পারে না? সোনা যে জিনিসগুলো পায় সেগুলো রূপা কেন পায় না? পাওয়াটাই তো উচিত। সোনা আর রূপার দুজনেরই এই সব কিছুর ওপর সমান অধিকার আছে, কিন্তু কি করে ওদের বলবো আমি যে আজ তোমায় সত্যিটা বলতেই হবে। জয়, কোন সত্যি, কোন সত্যের কথা জানতে না চাইছিস জানো তুই? বাবা, আজ তোমাদেরকে জবাব দিতেই হবে। বলো বাবা। চুপ করে থাকা যায় না, সত্যিটা তো বলে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু বলা তো। শোনো, জয় বা উর্মি দুজনকে বলা যাবে না। ওরা জানতে পারলে সূর্য জেনে যাবে। আমরা এত দূরে গিয়েছি, মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, এই দিনটা দেখবো বলে আমাদের আরো ওয়েট করতে হবে। এখন কিছু বলা যাবে না, তুমি কিছুভাবে ম্যানেজ করো। হ্যাঁ, আমি একটু বলি ওপরে যাচ্ছি, ব্যাংকের কাজ আছে। আমার ব্যাংকের কাজটা আমি সেরে আসি। তুমি সেদিকে যখন বৌদিদিকে এনেছিলে তুমি কি বলেছিলে রূপার বৌদিদি এই বাড়িতেই থাকবে? তাহলে ওরা কেন চলে গেছে? মা বলুন, সত্যি কথা বলো না মা, মিথ্যে কথা বলো না আমাকে। জয়, সত্যি কথা বলো, কি 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 আটকাচ্ছে? বলো না আমার সত্যি কথা শোন 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 শোন, এতটা অস্থির হোস না, মাথা গরম করছিস কেন? শোন শোন, মা যখন বলছেন না নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। হয়তো বাধ্য হয়ে চুপ করে রয়েছে, চুপ করে থাকার পেছনে নিশ্চয়ই কোনো একটা রিজন আছে। আমরা শুধু এটাই জানতে চাইছিলাম। আমি কাউকে কিছু বলতে বাধ্য নই। বেশ,
তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। জয়, আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কি এই বোকা ছেলে, কি বলছো তুমি? তুমি কতটুকু দেখেছো? ওকে নিয়ে কোথায় বেরোবে? উর্মিকে নিয়ে তোমরা শোনো, আর এইসব বোকামি কথা বলবে না, হ্যাঁ? শোনো মা, আমি কোনো উত্তর দিতে বাধ্য নই। জয়, জয়, কি হয়েছে জয়! শোনো, কি হয়েছে? মানে মাথা গরম করছে কেন? হিংসুকুটি, যাও, তোমার বাবা এসে গেছে, তুমি বাড়ি যাও। তুমি আমাদের সাথে চলো না রূপা। হিংসুকুটি, তুমি তোমার বাবাকে বলে দাও যে রূপার বাড়ি ছাড়া কোথাও যাবে না। বাবা চলো। মামা, তুমি তোমার বন্ধুকে বলে দাও, সে যদি আমাদের সাথে যায় তাকে বাড়িতে ড্রপ করে দেওয়া হবে। পাদামি থাক, ওকে আজ ফুলমা এসে নিয়ে যাবে। তুমি ওকে নিয়ে যেতে চাও না? না, আজ না, কেন? আজ আমরা অন্য জায়গায় যাব। অন্য জায়গায়? কোথায়? মিষ্কান্তির বাড়ি। হিংসুকুটি, তুমি মিষ্কান্তির বাড়ি কেন যাবে? তুমি জানো না মিষ্কান্তি কেমন? আমি জানি। তাহলে মিষ্কান্তি তো আমার বাবার বেস্ট ফ্রেন্ড, তাই যাচ্ছি। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি মিষ্কান্তির বাড়ি যাবে? হ্যাঁ, যাবই তো, চলো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু পচা আন্টিটা সত্যি পচা। এটা জানার পরও হিংসুকুটি কেন গেল? না না, এটা আমাকে কাউকে জানাতেই হবে। দিদি ভাই, দিদি ভাই, তুমি আমার একটা কথা শোনো। দিদি ভাই, তুমি আগে আমার কথাটা শোনো। আর হিংসুকুটি মিষ্কান্তির বাড়ি যেতে চাইছে। কি বললে তুমি? হিংসুকুটি বাবার সঙ্গে পচা আন্টির বাড়ি যাচ্ছে। সোনা মিষ্কার বাড়িতে গেছে, কিন্তু কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। রূপাও কিছু বুঝতে পারছে না। তোমার মা তো আসেনি এখনো। রূপার মায়ের অনেক কাজ, তাই আসতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগে তোমাকে বাড়িতে দিয়ে আসি, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে, চলো চলো চলো। তোরা এখানে? আরে ও স্কুল থেকে বেরিয়ে বায়না করলো, বললো মিষ্কান্তির বাড়িতে যাব, তাই ওকে নিয়ে এলাম। শোনা আমার কাছে আসার জন্য বায়না করেছে? আমাকে দেখে ভুরু কোচকানো নেই, গোমরা মুখ নেই, উপরন্ত হাসছে। হঠাৎ কি হলো ওর? সোনা বেবি, আমি তো ভাবতেই পারছি না তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো। আই লাভ ইউ সো মাচ। মিষ্কান্তি, আমার না তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, তুমি আমাকে আগে বলো তো কি খাবে? তুমি যা ভালোবেসে খাবে তাই আমি খাবো। শোনো মা, তুমি তো এর আগে মিষ্কান্তির বাড়ি কখনো আসতে চাইতে না, আজকে আবার এখানে এসে খেতে চাইছো, কি ব্যাপার? মিষ্কান্তি তো আমার বেস্ট ফ্রেন্ড না? আর তুমি আমাকে কতবার বলেছো তুমি মিষ্কান্তিকে তুমি খুব ভালোবাসো, তাই তো মিষ্কান্তির সঙ্গে ভাগ করতে এলাম। ওহো, দ্যাটস সো সুইট। আমার একটা ফোন আসছে, তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ ডক্টর মল্লিক, পলাশ বাবুর ফাইলটা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। এসো। আন্টি, তুমি বেস্ট ফ্রেন্ড মানে জানো? হ্যাঁ জানি তো, বেস্ট ফ্রেন্ড মানে যে সবচেয়ে বেস্ট, যে তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, যে তোমার সব থেকে বেশি ভালো চায়, সেই তো বেস্ট ফ্রেন্ড। যেমন তুমি আর বাবা, আমি আর পাতামি। কারেক্ট। যেমন পাতামি আমার কত খেয়াল রাখে, আমার সাথে খাবার শেয়ার করে, আমার সঙ্গে যদি কেউ দুষ্টুমি করে তাকে বকে দেয়। তুমিও তাই করো, তাই না আন্টি? করি তো। তার মানে তুমি আমার বাবার ভালো চাও? অফকোর্স সোনা, আমি তোমার বাবার সবচেয়ে বেশি ভালো চাই। তাহলে তুমি নিশ্চয়ই চাও বাবা আর মা একসাথে থাকুক, ওদের ডিভোর্স যাতে না হয়, তাই না? কি আন্টি, তুমি
চুপ করে গেলে কেন? না না, আসলে আমিও তাই চাই শোনা। বিশ্বাস করো, আমি জীবনেও চাইনি যে তোমার মা আর তোমার বাবা আলাদা থাকুক। তাহলে আমার তো কথা শুনবে তুমি? কি বলো? বাবা তো তোমার সব কথা শুনে, তাহলে তুমি তো বাবাকে বোঝাবে। কি বোঝাবো শোনা? আন্টি তুমি প্লিজ বাবাকে বোঝাও, মাকে যেন মেনে নেয়, দুজনে যেন একসাথে থাকে। আন্টি তুমি তো বাবাকে বলবে যে মা, আমি, পাতা মেয়ে সবাই মিলে যেন একসাথে থাকি। দেখো সোনা বেবি, আমি তোমার বাবাকে বলতেই পারি, কিন্তু তোমার বাবা কি আমার সব কথা শুনবে? শুনবে না কেন? বাবা তো তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তো দেখেছি বাবা তোমার সব কথা শুনে, তোমার উপর রাগ করে না, ঝগড়া হলে মিটিয়ে নেয়। আন্টি আমি এটাই বলতে এখানে এসেছি। আন্টি তুমি সত্যি পারবে? বলো না। পারবো। আন্টি তুমি সত্যি বলছো? হ্যাঁ সোনা বেবি, আমি একদম সত্যি কথা বলছি। আমিও চাই যে তোমার মা আর তোমার বাবা সব সময় একসঙ্গে থাকুক। ও, এটাই তাহলে আসল কারণ। এত মিষ্টি মিষ্টি করে মিশকা আন্টির বাড়িতে আসতে যাওয়ার এটাই রিজন।